প্রিয়া সদ্য সরকারি চাকরি পেয়েছিল, সাথে সাথে নতুন ঘর আর নতুন কারও পেয়েছিল। কিছুদিনের মধ্যে প্রিয়া সব জিনিসপত্র গুছিয়ে মা বাবাকে নিয়ে নতুন ঘরে চলে আসে। ঘর তো দেখতে অপূর্ব ছিল, কিন্তু একটা জিনিসের চিন্তা হচ্ছিল। ও নিজের মাকে বলে, মা দেখো না, এই ঘরের পেছনে একটা বড় নালা। ওই নালাটা আমার একদম পছন্দ না, ওখান থেকে গন্ধ আসে খুব। আরে প্রিয়া, ছাড় না সেসব, দেখ ঘরটা কত বড়, আমি কিন্তু কোনো গন্ধ পাচ্ছি না। আর আমরা এখানে ছাদে বাগানে সুন্দর সুন্দর ফুল লাগিয়ে দেব, তো চারিদিকে সুন্দর গন্ধ আসবে। হ্যাঁ, তাও ঠিক আছে। ঠিক আছে, এখন যা, খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়, না হলে চাকরিতে যেতে দেরি হবে। ঠিক আছে মা, কালকে চাকরিতে এমনিও প্রথম দিন, লেট হতে পারবো না। প্রিয়া খাবার খেয়ে নিচের ঘরে চলে যায় শুতে। আর ওর রুমও পেছন দিকে ছিল, আর ওর জানলা দিয়ে নালা পরিষ্কার দেখা যেত। রাত্রি ৩টের সময় ওর ঘরে হঠাৎ জানলা দিয়ে এক বাজে গন্ধ আসে, আর গন্ধটা এতটাই বাজে ছিল তাতে প্রিয়ার ঘুম ভেঙে যায়। ছি, এই বাজে গন্ধটা কোথা থেকে? প্রিয়া তাড়াতাড়ি লাইট জ্বালায়, তো দেখে ওর ঘরের জানলা খোলা আছে, আর গন্ধটা সেই নালা থেকেই আসছে। ওহো, মাকে তো আগেই বলেছিলাম যে নালাটা খুব বিপদে ফেলবে। এই নোংরা নালাটার কিছু একটা করতে হবে, তাও তাড়াতাড়ি। তবে আগে গিয়ে এই জানলাটা বন্ধ করি, না হলে গন্ধতে আমি মারাই যাব। প্রিয়া তাড়াতাড়ি যায় সেই জানলা বন্ধ করতে, কিন্তু তখনই হঠাৎ জানলার বাইরেও কোনো মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে, আর সে সেই নালার পাশে দাঁড়িয়ে, কিন্তু অন্ধকারের জন্য মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। হে ভগবান, এ আবার কে নালার পাশে দাঁড়িয়ে? না না, আগে আমি জানলাটা বন্ধ করি। প্রিয়া আগে জানলাটা ঝটপট বন্ধ করে আর মন দিয়ে সেই মেয়েটাকে দেখতে লাগে, কিন্তু তখনই সেই মহিলাটা নালায় ঝাঁপ দেয়, আর সেটা দেখে প্রিয়া ভয় পেয়ে জোরে জোরে চেঁচাতে লাগে, আরে আরে কেউ বাঁচাও, বাঁচাও মেয়েটাকে। ওর এই চেঁচানোর আওয়াজ শুনে ওর মা দৌড়ে ওর ঘরে আসে। কি হয়েছে মা, এরকম চেঁচালে কেন? মা, ওই নালার কাছে এক মহিলা দাঁড়িয়েছিল, আর হঠাৎ করে নালায় ঝাঁপ দিয়ে দিল, এই তো এখনই। এটা কি বলছিস আজেবাজে কথা? নিঘাত স্বপ্ন দেখেছিস? তুই খুব চিন্তায় আছিস না নিজের চাকরি নিয়ে, এই জন্যই তোর এত উল্টো পাল্টা চিনতে হচ্ছে। একটা কাজ করি, আজ আমি তোর সাথে এখানে শুই, ঠিক আছে? কি? হ্যাঁ ঠিক আছে মা, আমার কাছে এসো, খুব ভয় লাগছে। আচ্ছা ঠিক আছে। তো সেই রাতে প্রিয়া ওর মায়ের সাথে শুয়ে পড়ে আর সকাল সকাল অফিসের জন্য বেরোয়। আর ওর মা ঘরের কাজ করতে লেগে যায়। অনেকক্ষণ পর পুরো ঘর পরিষ্কার করে দেয়, কিন্তু প্রিয়ার সেই রাতের কথাটা ওনার চিন্তায় ঘুরছিল, তাই উনি ঘরের পেছনে নালার কাছে যান আর সেটাকে দেখতে লাগে। সত্যি এই নালা থেকে কি গন্ধ, আর এর আশেপাশে তো কোনো আর ঘরও নেই, তাই তো কেউ এটাকে পরিষ্কার করার কথাও ভাবিনি, কিন্তু এবার ভাবতে হবে। এটা বলে প্রিয়ার মা প্রিয়ার ঘরে চলে যায়, আর সেখানে গিয়ে প্রিয়ার ঘর পরিষ্কার করতে লাগে। তখনই বাচ্চাদের খেলার আর চেঁচানোর আওয়াজ শুনতে পায়। এই বাচ্চাগুলো না কি জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে খেলছে, কিন্তু তখনই একটা কথা মনে পড়ে, একি এর আশেপাশে তো কোনো ঘর নেই, তবে এই বাচ্চাদের আওয়াজ কোত্থেকে এলো? প্রিয়ার মায়ের নজর তখন জানলার দিকে যায়, যেটা খোলা ছিল, আর আওয়াজও সেখান থেকে আসছিল। ও জানলা দিয়ে উকি মেরে দেখে তো অবাক হয়ে যায়, বাইরে দুটো ভুতুড়ে ছেলে খেলছে, তারাই তো চেঁচামেচি করছে। এটা দেখে প্রিয়ার মা ভয় পেয়ে যায় আর চেঁচাতে লাগে। প্রিয়ার মায়ের চেঁচামেচি শুনে ভুতুড়ে বাচ্চাগুলো ভয় পেয়ে যায় আর নালায় ঝাঁপ দিয়ে দেয়। তখনই সেখানে প্রিয়ার বাবা সঞ্জয় আসে। আরে সুশীলা, চেঁচালে কেন? কি হলো? আরে জানো, বাইরে দুটো ভুতুড়ে বাচ্চা দেখলাম, ওরা আমাকে দেখে নালায় ঝাঁপ দিয়ে দিল। কি? তুমি কি বলছো সুশীলা? এটা কি করে হতে পারে? আরে আমি একদম সত্যি বলছি, হয়তো কাল রাতে প্রিয়াও দেখেছে। তুমি কি সব কথা বলছো সুশীলা? এরকম বলো না, আর প্রিয়ার সামনে তো মোটেই বলবে না, ও তো বাচ্চা মেয়ে একটা, শুনে ভয় পেয়ে যাবে। এসব দেখে প্রিয়ার মা খুব ভয় পেয়ে যায়, কিন্তু প্রিয়াকে কিচ্ছু জানায় না। আর পরের দিন শিব নামের এক লোকের সাথে দেখা করতে যায়, আর ওর ঘর ওদের পাশেই ছিল, যে আশেপাশের নোংরা পরিষ্কার করত। দাদা, আপনি আশেপাশের নোংরা আবর্জনা পরিষ্কার করেন না? আমি বাড়ির পেছনে নালাটা পরিষ্কার করাবো। ওই যে দেখছেন। আরে না না বাবা,
আমি তো ওই নালার দিকে কোনোদিনই যাই না। আরে ওটা নালা নয়, ওটা ডাইনির বাড়ি। পরিবারের সাথে ওই নালাতেই থাকে। যে ওই নালা পরিষ্কার করতে যাবে, ডাইনি ওকেই পরিষ্কার করে দেবে। হ্যাঁ, বাপ রে বাপ, হেভি ডেঞ্জার। বাপ রে, আমি তো ওইখানে যাই না। এটা শুনে সুশীলার সন্দেহ সত্যি হয়ে যায়, আর ঘরে গিয়ে দেখে যে প্রিয়াও ঘরে চলে এসেছে। প্রিয়া, তোকে কিছু বলার আছে মা আমার। হ্যাঁ মা, বলো। মা, আমাদের ঘরের পেছনে যে নালাটা আছে, যেটা তোর রুমের জানলা দিয়ে দেখা যায়, আরে যেখানে তুই আগের দিন রাত্রিবেলা মেয়েকে দেখেছিলি, ওটা কোনো মহিলা নয়, একটা ডাইনি ছিল। আসলে আজকে আমি দুটো ভুতুড়ে বাচ্চাকে নালার পাশে খেলতে দেখেছি। মা, তুমি এসব কি বলছো? একদম ঠিক বলছি মা। পাশের বাড়ির লোকটা থেকেও তো জিজ্ঞেস করলাম এই ব্যাপারে। নালার ভেতরে একটা ভুতুড়ে পরিবার আছে, যেখানে ডাইনি তার 2 সন্তান নিয়ে থাকে। তাহলে আমরা কি করব মা? আমরা তো এখানে থাকতে এসেছি, এটা তো আমাদের জন্য ঠিক নয়। আমাদের ওই নালাটা পরিষ্কার করাতে হবে, না হলে বিপদ আরো বাড়বে। কিন্তু মা, যদি এতে ওদের রাগ হয় আর ওরা আমাদের মেরে দেয় তবে? তাও বটে, কিন্তু আর তো পথ নেই মা। তার জন্য কি ঘর ছেড়ে দেব? প্রিয়া এটা শুনে চিন্তায় পড়ে। তখন ওর মাথায় আইডিয়া আসে। ও কাউকে ফোন লাগায়, আর কিছুক্ষণের মধ্যে গাড়ি আসে। এই ট্রাকে কি আছে মা? আরে দেখোই না। প্রিয়া নিজের মাকে নিয়ে ঘরের পিছনে যায়, যেখানে সেই নালাটা ছিল। ট্রাক থেকে কিছু মজদুর আসে, যার হাতে সিমেন্ট ছিল। ওরা এক এক করে অনেক সিমেন্ট সেই নালায় ঢালতে লাগে, আর দেখতে দেখতে পুরো নালা সিমেন্টে জমে যায় আর পাথরের মতো শক্ত হয়ে যায়। এটা করার পর সবাই ওখান থেকে চলে যায়। তো মা, কেমন লাগলো আমার আইডিয়া? আরে বাহ, আমি সত্যি খুব গর্বিত। বেশ বুদ্ধি মা তোর। এখন থেকে সেই ডাইনি আর ওর পরিবার নালা থেকে বেরোতে পারবে না। তখনই পেছন থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ আসে। আচ্ছা, কিন্তু আমরা যে আগের থেকেই বাইরে আছি। এটা শুনে সুশীলা আর প্রিয়ার মাথা খারাপ হয়ে যায়। ওরা ঘুরে দেখে যে পেছনের ডাইনি তার 2 বাচ্চাকে নিয়ে রেগে মেগে তাকিয়ে আছে। আমি তো এখনো পর্যন্ত তোদের কোনো ক্ষতি করিনি, কিন্তু তোরা আমার ঘরটাই ভেঙে দিলি আর আমার পরিবারকে সিমেন্টের ভেতর বন্দি করার চেষ্টা করেছিস। না, এবার তোদের আমি ছাড়ব না। এটা বলে ডাইনি সুশীলাকে গলা টিপে ধরে নালায় ফেলতে যাবে। তখনই পেছন থেকে প্রিয়ার বাবা আসে আর ডাইনিকে বলে, আরে না না, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে এরকম করে মেরো না গো। আমি তোমাকে বোঝাচ্ছি, আমি তোমার বাড়ি একটা পুকুর কেন, বড় পুকুরে বানাবো, যেটা জঙ্গলের মধ্যে হবে, শহরের চেয়ে দূরে। সেখানে বাড়ি বানিয়ে পরিবারের সাথে শান্তিতে সুখে সংসার করবে তুমি। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি আমার পুকুর বানিয়ে দে, আর আমি এখান থেকে চলে যাব। কিন্তু ততদিন আমি তোদের ঘরেই থাকবো, কারণ তোরাই তো আমার ঘরটা ভেঙেছিস। তাড়াতাড়ি আমার ঘর খালি করে দে। কে? কিন্তু এটা শুনে ডাইনি সুশীলার দিকে কটমটিয়ে তাকায়। তখনই প্রিয়ার বাবা বলে, ঠিক আছে ঠিক আছে, তোমরা এইখানেই থাকো কেমন, আর আমরা মিলে হোটেলে গিয়ে থাকবো। এরম করলে বিশ্বাস হবে। তারপর আর কি, প্রিয়াকে নিজের পরিবারের সমেত একটা হোটেলে থাকতে হয় 1 মাস। আর যেই পুকুর তৈরি হয়ে যায়, অমনি ডাইনি নিজের বাচ্চাদের নিয়ে সেই পুকুরে চলে যায়। আর এইভাবে প্রিয়া আর প্রিয়ার পরিবার নালায় থাকা ডাইনি আর তার পরিবারের হাত থেকে মুক্তি পায়। কিন্তু প্রিয়া আর ওর মা বাবা এই ঘটনা অনেক দিন পর্যন্ত ভুলতে পারে না।